সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করার পাশাপাশি সামাজিক মাধ্যমে অশ্লীল ভাষা ব্যবহার করে হুমকি দেওয়ার পর নিজ দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই আচরণকে উন্মাদনা এবং যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইন প্রণেতারা। নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আগামী মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে, সবই একদিনে ঘটবে ইরানে। এমন দৃশ্য আগে কেউ দেখেনি। হারামিগুলো হয় এই অভিশপ্ত প্রণালী খুলে দাও, নয়তো নরকে বসবাসের জন্য প্রস্তুত হও, শুধু দেখে যাও। ট্রাম্পের এক সময়ের কট্টর মিত্র হিসেবে পরিচিত সাবেক প্রতিনিধি মার্জরি টেইলর গ্রিন দলীয় অবস্থান ভেঙে ট্রাম্পের কঠোর সমালোচনা করে এক্সে লিখেছেন, আমি ট্রাম্পকে চিনি, তিনি পাগল হয়ে গেছেন। আপনারা যারা তাকে সমর্থন দিচ্ছেন তারা সবাই এই অপরাধের অংশীদার। গ্রিন এই যুদ্ধকে শয়তানি হিসেবে অভিহিত করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুরনো কিছু দাবির উপর ভিত্তি করে এই যুদ্ধের সূচনা করেছে, যার মূল্য দিতে হচ্ছে সাধারণ আমেরিকানদের। সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার ট্রাম্পের বক্তব্যকে একজন নিয়ন্ত্রণহীন উন্মাদের প্রলাপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ট্রাম্পের এই বক্তব্য মিত্রদের দূরে সরিয়ে দিচ্ছে এবং মার্কিন নীতিকে ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে সিনেটর বার্নি স্যান্ডার্স ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইরানে যুদ্ধ শুরুর 1 মাস পর এই ধরনের বক্তব্য একজন বিপজ্জনক এবং মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির চিৎকার ছাড়া আর কিছুই নয়। কংগ্রেসকে এখনই এই যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে হবে। প্রেসিডেন্টের এমন আচরণে উদ্বিগ্ন হয়ে অনেক আইন প্রণেতা তাকে পদ থেকে সরানোর দাবি তুলেছেন। সিনেটর ক্রিস মার্ফি এবং প্রতিনিধি মেলানি স্ট্যান্সবারি মার্কিন সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন। তাদের মতে ট্রাম্পের সিদ্ধান্তগুলো লাখ লাখ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং তিনি দেশ পরিচালনার সক্ষমতা হারিয়েছেন। সিনেটর এলিসা স্লটকিন সতর্ক করেছেন, বিদ্যুৎ কেন্দ্র বা সেতুর মতো বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি সরাসরি যুদ্ধাপরাধ। প্রতিনিধি জেক অচিনক্লস স্বীকার করেছেন, কৌশলগতভাবে এই যুদ্ধ একটি ব্যর্থতা, কারণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান এখনও সুবিধাজনক অবস্থানে রয়েছে। প্রতিনিধি রো খান্না এবং সিনেটর টিম কেইন অভিযোগ করেছেন, ট্রাম্প যখন অশ্লীল ভাষায় হুমকি দিচ্ছেন তখন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সৈন্যরা চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে আবার বড় সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছে। বাহিনীটি এক বিবৃতিতে বলেছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর 97তম ধাপে এই হামলা চালানো হয়। এতে কুয়েতের মোহাম্মদ আল আহমদ নৌঘাটির কাছে মার্কিন কমান্ডার ও কর্মকর্তাদের একটি গোপন আস্তানায় সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করা হয়। আইআরজিসি জানায়, ওই স্থানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেখানে বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্সের উপস্থিতি শত্রুপক্ষের ব্যাপক প্রাণহানির ইঙ্গিত দিচ্ছে। এর আগে আরব আমিরাতের একটি মার্কিন কমান্ড সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্রে চালানো হামলায় এই পর্যন্ত 25 জন নিহত বা আহত হয়েছে বলে জানা গেছে। অভিযানের 95তম ধাপে আমিরাতের জেবেল আলী বন্দরের চ্যানেলে একটি ইসরায়েলি বাণিজ্যিক জাহাজকে ইরানের কাদির নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জাহাজটিতে বর্তমানে আগুন জ্বলছে বলে জানানো হয়েছে। এছাড়া আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলের বিয়ার শেবা এলাকায় একটি সামরিক শিল্পাঞ্চলে হামলা চালিয়েছে। এদিকে শনিবার থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে আইআরজিসি। যথাযথ অনুমতি না থাকায় বেশ কিছু জাহাজকে ফিরিয়ে দিয়ে জলপথের পূর্ব ও পশ্চিম নোঙরখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আইআরজিসি জানিয়েছে, এখন থেকে পারস্য উপসাগর ও ওমান সাগরে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালী অতিক্রম করতে হলে আন্তর্জাতিক মেরিন রেডিওর চ্যানেল 16 এর মাধ্যমে আইআরজিসি নৌ স্টেশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে নাবিকদের কোনো ধরনের ভুয়া সংবাদ বিশ্বাস করে নিজেদের নিরাপত্তা ঝুঁকির মুখে না ফেলার সতর্কতা দেওয়া হয়েছে। ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এটি কেবল প্রাথমিক পর্যায়ের জবাব। যদি বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত থাকে তবে পরবর্তী পর্যায়ের অভিযান হবে আরও তীব্র এবং ব্যাপক। এদিকে ইসরায়েলের হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় 2 জন নিহত হয়েছেন।
তাদের লাশ উদ্ধার করেছেন ইসরায়েলি উদ্ধারকর্মীরা। ইসরায়েলি গণমাধ্যমে সোমবার এই তথ্য জানানো হয়। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে এই দুই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। পরে সেখান থেকে তাদের নিথর অবস্থায় উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বা নিখোঁজ থাকা আরও দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে খবরে জানানো হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রোববার ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। 6তলা ভবনটি ধসে পড়ার ঝুঁকিতে আছে। আল জাজিরার খবরে বলা হয়, ঘটনাস্থলে রোববার রাতের পর সোমবার সকালেও তল্লাশি ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছিল। এছাড়া হাইফায় নতুন করে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা সেখানেও কাজ করছে। যুদ্ধের এই ভয়াবহতার মধ্যে মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম এক্সিওস খবর দিয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যমটি। আইআরজিসির নৌবাহিনী ঘোষণা করেছে যে পারস্য উপসাগরে ইরান একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করার প্রস্তুতি সম্পন্ন করছে, যার ফলে এই জলপথ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আর কখনো আগের অবস্থায় ফিরবে না। রোববার রাতে সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক অফিসিয়াল বিবৃতিতে আইআরজিসি নৌ কমান্ড জানিয়েছে, এই আন্তর্জাতিক জলপথের ওপর বিদেশি আধিপত্যের যুগ এখন নিশ্চিতভাবে শেষ। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালী কখনো তার আগের স্থিতাবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের জন্য। বহিরাগত শক্তিগুলো এখন আর ইরানের সামুদ্রিক পরিবেশে নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারবে না। আইআরজিসি জানায়, তারা পারস্য উপসাগরে একটি দেশীয় নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই উদ্যোগের মূল ভিত্তি হল আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেবল উপকূলীয় রাষ্ট্রগুলোর, যেখানে বহিরাগত শক্তির উপস্থিতি উস্কানিমূলক এবং অবৈধ। এই প্রস্তুতির অংশ হিসেবে ইরান নৌ ঘাঁটিগুলোর সক্ষমতা বৃদ্ধি, উন্নত পর্যবেক্ষণ ও মনিটরিং সিস্টেম স্থাপন, সমন্বিত ও দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম কমান্ড ইউনিট তৈরির কাজ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ রাখে তবে তিনি ইরানে জাহান্নাম নামিয়ে আনবেন এবং দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেবেন। ট্রাম্পের এই হুমকির পর আইআরজিসির এই কঠোর অবস্থান সামনে এলো। ইরানি সামরিক কর্মকর্তারা স্পষ্ট করেছেন, যে কোনো সামরিক আধিপত্য পুনঃস্থাপনের চেষ্টা চালানো হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বর্তমানে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। তবে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ছাড়া বিশ্বের সব দেশের জন্য এই গুরুত্বপূর্ণ জ্বালানি পথটি উন্মুক্ত রয়েছে। এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের দাম ঐতিহাসিক উচ্চতায় পৌঁছাতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে জল, স্থল ও আকাশপথে বড় ধরনের অভিযান পরিচালনা করছে হিজবুল্লাহ। লেবাননের প্রতিরোধ সংগঠনটি জানিয়েছে, তারা রোববার ইসরায়েলের সামরিক অবকাঠামো, বসতি এবং একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, লেবানন উপকূলে আগ্রাসন চালানোর প্রস্তুতি নেওয়া একটি ইসরায়েলি সামরিক যুদ্ধজাহাজে নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে আঘাত করা হয়েছে। উপকূল থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত জাহাজটিকে দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখার পর এই নিখুঁত হামলা চালানো হয়। এর পাশাপাশি উত্তর ইসরায়েল, গোলান মালভূমি ও দখলকৃত বিভিন্ন এলাকার সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও মিসাইলের বৃষ্টি ছড়িয়েছেন তারা। এদিন হাইফা শহরের স্টেলা মারিস ঘাঁটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। উত্তর ইসরায়েলের আকাশপথ নিয়ন্ত্রণ ও অপারেশন ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ মেরন ঘাঁটিতে রকেট বর্ষণ করা হয়। উত্তর আক্কায় ইসরায়েলি সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের একটি লজিস্টিক সাপোর্ট ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় এবং সাফেদ ও কার্মিয়েল শহরে ইসরায়েলি সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিপুল রকেট ছোড়া হয়। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশের চেষ্টাকারী ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা বেশ কিছু সফল অপারেশন চালিয়েছেন। শামা শহরের দুর্গের কাছে ইসরায়েলি বাহিনীর উপস্থিতির সময় একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়েছে, যাতে বেশ কয়েকজন সেনা নিশ্চিতভাবে হতাহত হয়েছেন। আইনাতা এবং আইতা আল শাব শহরের বিভিন্ন স্থানে জমায়েত হওয়া ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের ওপর দফায় দফায় রকেট ও ড্রোন হামলা চালানো হয় এবং
খিয়াম ডিটেইলশন সেন্টারের পূর্বে অবস্থানরত সেনাদের উপর বড় ধরনের রকেট ব্যারেজ নিক্ষেপ করা হয়। হিজবুল্লাহর পূর্ব ঘোষণা অনুযায়ী উত্তর ইসরায়েলের বেশ কিছু বসতি খালি করার সতর্কবার্তার অংশ হিসেবে নাহারিয়া, মেতুল্লা, আভিভিম এবং ইয়ারন এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। এছাড়াও জারিত ব্যারাকে ড্রোনের একটি বিশাল বহর দিয়ে আঘাত করা হয়েছে। ইরাকের শক্তিশালী প্রতিরোধ সংগঠন কাতায়েব হিজবুল্লাহর মহাসচিব আবু হোসেন আল হামিদাউই বলেছেন, ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া মার্কিন ইসরায়েলি যুদ্ধের পঞ্চম সপ্তাহে শত্রু জোট চরম বিপর্যয়ের মুখে পড়েছে। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিরোধ অক্ষের ক্রমাগত আঘাতে শত্রুপক্ষের সামরিক ও নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ছে। আল হামিদাউই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুদের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে না। যদি তারা শক্তি প্রয়োগ করে এটি খোলার চেষ্টা করে, তবে তারা সেখানে কোনো তেল বা গ্যাস প্ল্যাটফর্মের অস্তিত্ব খুঁজে পাবে না। তিনি বলেন, বর্তমান সমীকরণটি খুব সহজ, হয় সবার জন্য নিরাপত্তা থাকবে, নতুবা কারোর জন্যই নয়। হয় সবাই সমৃদ্ধি ভোগ করবে, নতুবা সবাই বঞ্চিত হবে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধে ভারসাম্য হারিয়ে ফেলায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী এখন ইরানের হাসপাতাল, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। আল হামিদাউই বলেন, ইসরায়েলি ভূখণ্ড এবং পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা এবং সামরিক প্রতিষ্ঠানগুলো এখন ধসে পড়ার দ্বারপ্রান্তে। পরিস্থিতি সামাল দিতে তারা এখন বিভিন্ন পক্ষের মাধ্যমে যুদ্ধবিরতির জন্য সাহায্য চাইছে। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শাহাদাতকে একটি মহাপাপ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধারা এটি কখনো ক্ষমা করবেন না। যোদ্ধারা ততক্ষণ শান্ত হবেন না যতক্ষণ না তারা মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে দিচ্ছেন। ইরাক, লেবানন এবং ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সমন্বিত অভিযানের প্রশংসা করে আল হামিদাউই বলেন, এই লড়াই মুমিনদের হৃদয়ে প্রশান্তি দিচ্ছে। তিনি যোগ করেন, সিরিয়ার ফ্রন্ট এই প্রতিরক্ষা যুদ্ধে যোগ দিলে শত্রুদের উপর এর প্রভাব হবে অত্যন্ত ভয়াবহ। বিবৃতির শেষে পবিত্র কুরআনের আয়াত তুলে ধরে যোদ্ধাদের ধৈর্য ধারণ এবং অবিচল থাকার আহ্বান জানান কাতায়েব হিজবুল্লাহর মহাসচিব। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা রোববার এক জরুরি বার্তায় সতর্ক করে বলেছেন, ইসরায়েলি বাহিনী পুরো অঞ্চল জুড়ে সামরিক আগ্রাসন বাড়িয়ে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে দিচ্ছে। গাজা থেকে শুরু হওয়া এই সংঘাত এখন লেবানন, ইয়েমেন এবং ইরান সহ আঞ্চলিক বিভিন্ন রাষ্ট্রে বিস্তৃত হয়েছে। তিনি ইরান, লেবানন এবং ইয়েমেনের প্রতিরোধমূলক কর্মকাণ্ডকে গাজা যুদ্ধেরই অবিচ্ছেদ্য অংশ এবং অপারেশন আল-আকসা ফ্লাডের সম্প্রসারিত রূপ হিসেবে বর্ণনা করেন। হিজবুল্লাহ এবং ইয়েমেনের প্রতিরোধের প্রতি সংহতি জানিয়ে তিনি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার আহ্বান জানান। আবু ওবায়দা বলেন, পবিত্র আল-আকসা মসজিদ বা ফিলিস্তিনি বন্দীদের কোনো ক্ষতি করা হলে তা কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। তিনি পশ্চিমা তীর, জেরুজালেম এবং 1948 সালে দখলকৃত ভূখণ্ডের ফিলিস্তিনিদের আল-আকসা রক্ষার জন্য অগ্রসর হওয়া আহ্বান জানান। আবু ওবায়দা বলেন, পুরো অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলা মূলত তাদের গভীর অস্থিতিশীলতাকেই ফুটিয়ে তুলছে। এ ধরনের আগ্রাসী কৌশল ব্যবহার করে ইসরায়েল তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।